কুমড়ো শাক তো অনেকেই রান্না করেন, কিন্তু কাঁঠালের বিচি দিয়ে এমন স্বাদের রেসিপি কি কখনো ট্রাই করেছেন? একবার বানিয়ে দেখুন, স্বাদ মুখে লেগে থাকবে অনেক দিন। রুটি, ভাত কিংবা পরোটার সব কিছুর সাথে দারুণ লাগে। এত সহজ উপকরণে এত অসাধারণ স্বাদ হবে, না খেলে বিশ্বাসই করবেন না। শেষ পর্যন্ত ভিডিওটি না দেখলেই এই দুর্দান্ত দেশি রান্নার আসল কৌশল মিস করবেন। আজই বানিয়ে পরিবারের সবাইকে অবাক করে দিন। আর রান্নার শেষে আমি এমন একটি জিনিস মিশিয়ে স্বাদকে বাড়িয়ে তুলেছি 10 গুণ। সেই রকমই টিপস দেখতে হলে ভিডিওটি লাইক দিয়ে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল অন করে রাখতে পারেন নিত্য নতুন সাধারণ জিনিস দিয়ে অসাধারণ রেসিপি পাওয়ার জন্য। চলুন কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক মজাদার রেসিপিটি। এখানে আমি এক মুঠো কুমড়ো শাক নিয়েছি। শাকগুলো আলাদা করে বেছে নিয়েছি আর ডাঁটাগুলো আলাদা করে নিয়েছি। আর শাকগুলো দেখুন আমি খুব সুন্দর করে কিন্তু একটা একটা করে এখন আমি হাত দিয়ে খুব সুন্দর করে বেছে নিব। যেহেতু কুমড়ো শাকের গায়ে কিন্তু অনেক টাইমে ময়লা বা নোংরা লেগে থাকে, তাই অবশ্যই শাকগুলো খুব সুন্দর করে বেছে নিতে হবে। এখন আমি সব শাকগুলো কিন্তু নিয়ে নিয়েছি। একটি ছুরির সাহায্যে আমি ছোট ছোট কুচি কুচি করে কেটে নিচ্ছি। এভাবে যদি শাকগুলো কেটে রান্না করা হয়, দেখবেন শাকগুলো কিন্তু খুব সুন্দর মতো রান্না হবে আর খেতেও কিন্তু ভালো লাগবে। আমার সব শাকগুলো কিন্তু কাটা হয়ে গেছে। এখন একটি আমি মিক্সিং প্লেটে তুলে নিচ্ছি। আর এখানে আমি অফ ক্যামেরায় কিছু কাঁঠালের বিচি উপরের খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এখন কাঁঠালের বিচি লাল আবরণটা এখন তুলে নিব। তার জন্য নিয়েছি একটি মিক্সিং বোল। খোসা ছাড়ানো কাঁঠালের বিচিগুলো এখন আমি মিক্সিং বোলে দিয়ে দিব। আর এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ ফুটন্ত গরম পানি। গরম পানিটা কিন্তু অবশ্যই ফুটন্ত দিতে হবে, যাতে পানির ওপরে যেন অনেক ধোঁয়া ওঠে। এখন আমি দিয়ে দিব এখানে 1 টেবিল চামচ পরিমাণ লবণ। লবণটা দিয়ে আমি খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। আর দিয়ে দিব এখানে 1 টেবিল চামচ পরিমাণ হচ্ছে ভিনেগার। ভিনেগারটা কিন্তু অবশ্যই দিবেন। আর দিয়ে দিচ্ছি 1 টুকরো লেবু, 2 টুকরো করে নিয়েছি আমি। এখন সব কিছু আমি খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আপনাদের হাতের কাছে যদি ভিনেগার না থাকে, এখানে আপনারা খাবার সোডাও দিয়ে দিতে পারেন। দেখবেন এই কাঁঠালের বিচির ওপরে যে পাতলা লাল আবরণটা খুব সুন্দর মতো উঠে আসবে। এখন আমি একটি ঢাকনা দিয়ে 10 থেকে 15 মিনিটের মতো রেখে দিব। এখন সেই সিক্রেট মশলাটা আমি তৈরি করে নিব। তাই এখানে একটি মিক্সিং জার নিয়ে নিয়েছি। মিক্সিং জারে দিয়ে দিব এখানে 1/4 কাপ পেঁয়াজ আর গোটা একটা রসুন আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। আর দিচ্ছি 3টা কাঁচামরিচ আর হাফ টেবিল চামচ পরিমাণ হচ্ছে হলুদ সরিষা। অবশ্যই এখানে হলুদ সরিষাটা কিন্তু দিতে হবে। আর দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ জিরা আর 1 টুকরো আদা আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। আমার সব কিছু দেওয়া হয়ে গেছে। আর এখন দিয়ে দিব এখানে 1/4 কাপ পানি। সব কিছু এখন আমি মিক্সিং জারে খুব সুন্দর করে মসৃণ একটা পেস্ট তৈরি করে নিব। আমি এখানে যে যে উপকরণগুলো নিয়েছি, আপনারা অবশ্যই যদি নেন তাহলে আপনার রান্নাটা কিন্তু অনেকটা ভালো লাগবে। আর পারফেক্ট মতো কিন্তু কুমড়ো শাক দিয়ে কাঁঠালের বিচি রেসিপিটি কিন্তু তৈরি করে ফেলতে পারবেন। দেখুন আমি খুব মসৃণ একটি পেস্ট তৈরি করে নিয়েছি। এখন আমি একটি মিক্সিং বোল নিয়ে নিচ্ছি। আর এই পেস্টটা আমি বাটির ভিতরে তুলে নিচ্ছি। আজকে আমি এই মসৃণ পেস্টটি দিয়েই আজকে আপনাদেরকে এই রেসিপিটি তৈরি করে দেখাবো। এর ফাঁকে কাঁঠালের বিচিগুলো পুরোপুরি ভিজে গেছে। এখন আমি লাল আবরণটা তুলে নিব। আর দেখুন কতটা সুন্দর মতো কিন্তু কাঁঠালের বিচিগুলো কিন্তু ভিজে গেছে। আর ওপরে পাতলা আবরণটা কিন্তু অনেকটা উঠে গেছে। এখন আমি হাত দিয়ে ঘষে ঘষে আপনাদেরকে আমি তুলে দেখাচ্ছি। আর হাত দিয়ে একটু ঘষা দিলেই কিন্তু উপরে যে লাল পাতলা আবরণ ওটা কিন্তু উঠে আসবে। আপনারা যদি এভাবেই কাঁঠালের বিচিগুলো পরিষ্কার করেন, দেখবেন খুব সহজে আর অল্প সময় কিন্তু পরিষ্কার হয়ে যাবে। এখানে আমি অফ ক্যামেরায় খুব সুন্দর করে কাঁঠালের বিচিগুলো কিন্তু আমি পরিষ্কার করে নিয়েছি।
আর খুব সুন্দর মতো কিন্তু কাঁঠালের বিচিগুলো ধবধবে সাদা হয়ে গেছে। আপনারা যদি এভাবে কাঁঠালের বিচি পরিষ্কার করেন দেখবেন খুব সুন্দর মতো কিন্তু পরিষ্কার করা হয়ে যাবে। এখন চলে যাব রান্না করতে, তাই চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম 4 টেবিল চামচের মতো সরিষার তেল। আর ফোড়নের জন্য এখানে 1 চিমটি পরিমাণ জিরা দিয়ে দিলাম আর একটি শুকনা মরিচ আমি মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিয়েছি। আর অবশ্যই ফোড়নে যদি আপনারা এই জিরা আর শুকনা মরিচ দেন দেখবেন আপনার রান্নাটি খেতে অনেকটা ভালো লাগবে। মিক্সিং জারে ব্লেন্ড করে রাখা মশলাটা আমি দিয়ে দিলাম। খুব সুন্দর করে এখন এটাকে আমি ভেজে নিব। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়া আর 1 চা চামচ পরিমাণ মরিচ গুঁড়া আর 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, স্বাদ মতো হচ্ছে লবণ। সব কিছু দিয়ে এখন এই মশলাটা খুব সুন্দর করে ভেজে নিতে হবে। আমি এখন নেড়েচেড়ে মশলাটা খুব সুন্দর করে কিন্তু ভেজে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি এখানে কিছুটা পরিমাণ পানি দিয়ে এই মশলাকে খুব সুন্দর করে কিন্তু কষিয়ে নিতে হবে। দেখুন কষাতে কষাতে মশলার উপরে কিন্তু অনেকটা তেল ভেসে উঠছে, তার মানে বুঝতে হবে আমার মশলা কষানোটা পারফেক্ট মতো হয়েছে। আর এখানে কেটে ধুয়ে রাখা কাঁঠালের বিচিগুলো আমি দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। আর কিছুটা পানি এখানে আমি দিয়ে দিব যাতে কাঁঠালের বিচিগুলো খুব সুন্দর মতো সিদ্ধ হয়ে যায়। পানি দিয়ে আমি খুব সুন্দর করে কিন্তু নেড়ে নিচ্ছি। একটা ঢাকনা দিয়ে আমি 5-6 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে দিব। 5 মিনিট পরে আমি ফিরে আসলাম আর এর মধ্যেই আমার কাঁঠালের বিচিগুলো কিন্তু খুব সুন্দর মতো কিন্তু সিদ্ধ করা হয়ে গেছে। কুমড়ো শাকের যে ডাঁটাগুলো ওগুলো আমি দিয়ে দিব। ভালো মতো এখন আমি নেড়েচেড়ে মিশিয়ে নিব। আর এখানে কিন্তু আমি কুমড়ো শাকগুলো দিব না, শাকগুলো হচ্ছে আমি পরে দিব যাতে শাকের কালারটা খুব সুন্দর আসে। কেটে ধুয়ে রাখা শাকগুলো এখন আমি এই কাঁঠালের বিচি আর ডাঁটার ভিতরে দিয়ে দিব। শাকগুলো দিয়ে কিন্তু আমি একটুও নাড়াচাড়া দিব না, একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দিব। কাঁঠালের বিচি দিয়ে যদি কখনো কুমড়ো শাক রান্না করে খেয়ে না থাকেন বাসায় একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। ছোট থেকে বড় সকলেই কিন্তু খুবই পছন্দ করবে। আর যারা শাক খায় না তারা কিন্তু খুবই পছন্দ করবে। আমরা অনেকেই কিন্তু কাঁঠালের বিচি পছন্দ করি, কাঁঠাল কিন্তু পছন্দ করি না। তাই কাঁঠালের বিচি দিয়ে এরকম মজাদার রান্না আমার চ্যানেলে অনেকগুলোই দেওয়া আছে, চাইলে আপনারা ভিজিট করে আসতে পারেন। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল অন করে রাখতে পারেন নিত্য নতুন মজাদার রেসিপি পাওয়ার জন্য। আর এখন একদমই পুরোপুরি কাঁঠালের বিচি আর শাক সব কিছুই কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এখন এখানে কিছুটা পরিমাণ ঝোল আমি দিয়ে দিয়েছি, ঝোল দিয়ে খুব সুন্দর করে নেড়েচেড়ে নিচ্ছি। আর এখন দিয়ে দিব সেই সিক্রেট মশলাটি, এখানে 1/2 টেবিল চামচ পরিমাণ হচ্ছে চিনি দিয়ে দিয়েছি। চিনি দিলে আপনার রান্নার ব্যালেন্সটি কিন্তু খুব সুন্দর মতো আসবে। আর দিয়ে দিচ্ছি এখানে ভাজা 1 টেবিল চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ পরিমাণ হচ্ছে ঘি। ঘিটা দিলে কিন্তু অবশ্যই রান্নার স্বাদ ও ফ্লেভার খুবই ভালো আসবে। এখন আমি পরিবেশন করার জন্য একটি সার্ভিং প্লেট নিয়ে নিয়েছি। কতটা লোভনীয় হয়েছে কাঁঠালের বিচি দিয়ে মজাদার কুমড়ো শাকের রেসিপি, তাই ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তা এক এক করে সবটুকু শাক কিন্তু আমি প্লেটের ভিতরে তুলে নিচ্ছি। এরকম মজাদার শাক রুটি এবং পরোটা ভাতের সাথে বেশ জমে যাবে, খেতে কিন্তু দারুণ লাগে। আর দেখেই বুঝতে পাচ্ছেন কতটা মজার হতে পারে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবার দেখা হবে নেক্সট কোনো রেসিপিতে। ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। ওকে, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।